বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও। আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায়। থাকুন বাংলা ক্লাসের সাথে। ফিরে আসি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেঘনাদ বধ কাব্য তৃতীয় স্বর্গ। এই স্বর্গটির নাম সমাগম। মেঘনাদ লঙ্কায় আসার পর তার স্ত্রী প্রমীলা স্বামীর সাথে মিলিত হওয়ার জন্য লঙ্কার রাজপুরীতে আসেন। যেহেতু রাবণের পরিবারের সবাই একত্রিত হয়েছে বা সবার সমাগম ঘটেছে, সেজন্য এই স্বর্গের নাম সমাগম। এই ভিডিওতে আমি এই স্বর্গের 1 থেকে 270 নম্বর চরণ পর্যন্ত আলোচনা করব। এখন এক নজরে দেখে নিই এই অংশের আলোচ্য বিষয়গুলো। এখানে বর্ণিত হয়েছে প্রমীলার বিরহ এবং সখী বাসন্তীকে লঙ্কায় গমনের প্রস্তাব, ভয়ার্ত বাসন্তীর প্রশ্নে প্রমীলার জবাব, তাদের রণসজ্জা এবং লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে লঙ্কার পশ্চিম দ্বারে আগমন। এরপরে রয়েছে হনুমানের বাধা ও প্রমীলার দাসী নৃমুণ্ড মালিনীর জবাব, প্রমীলার সাথে হনুমানের কথোপকথন এবং দূতী হিসেবে নৃমুণ্ড মালিনীকে নিয়ে রামচন্দ্রের নিকট গমনের দৃশ্য। এবার আসি বিস্তারিত আলোচনায়। এই স্বর্গটি শুরু হয়েছে প্রমীলার বিরহ বর্ণনা দিয়ে। প্রমোদ উদ্যানে কাঁদে দানবনন্দিনী প্রমীলা, পতি বিরহে কাতরা যুবতী। তার এই কান্নাটি কবি তুলনা করেছেন কৃষ্ণের বিরহে বিরহিণী ব্রজবালাদের কান্নার সাথে। অশ্রু আঁখি বিধুমুখী ভ্রমে ফুল বনে কভু, ব্রজকুঞ্জ বনে হায়রে জ্যামতি ব্রজবালা, নাহি হেরি কদম্বের মূলেই পিতধরা পীতম্বরে অধরে মুরলী। পিতধরা অর্থ পিত বা হলুদ বসন, অর্থাৎ পিতধরা কৃষ্ণকে, যার ঠোঁটে বাঁশি থাকত। তাকে না দেখে ব্রজবালারা যেমন করে কাঁদতেন, ঠিক তেমনিভাবেই কাঁদছেন প্রমীলা। অস্থির হয়ে তিনি একবার ঘরে যাচ্ছেন, একবার বাইরে আসছেন। কখনো বা প্রাসাদের ছাদে উঠে লঙ্কা নগরীর দিকে চেয়ে থাকছেন। প্রমোদ উদ্যানের সব নৃত্যগীত বন্ধ হয়ে গেছে। প্রমীলার সখীরাও সব মলিন মুখে বসে আছেন। এদিকে রাত্রি নামল, মেঘনাদের দেখা নেই। একটা সময় সে তার সখী বাসন্তীকে বলল, ওই দেখ আইল রে তিমির যামিনী, কাল ভুজঙ্গিনী রূপেই দংশিতে আমারে বাসন্তী। মানে অন্ধকার রাত্রি আসলো কাল সাপের মতো আমাকে দংশন করতে। এই বিপদের সময়ে ইন্দ্রজিৎ কোথায়? কোথায় সখী রক্ষকুলপতি অরিন্দম ইন্দ্রজিৎ এ বিপত্তিকালে? তখন বাসন্তী বললেন, কেমনে কহিব কেন প্রাণনাথ তব বিলম্বেন আজি, কিন্তু চিন্তা দূর তুমি করো সীমন্তিনী। সীমন্তিনী অর্থ যে নারী সিঁথিতে সিঁদুর দেয়, অর্থাৎ সধবা। তারপর বাসন্তী বলছেন, শীঘ্রই ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করে ফিরে আসবে। তরায় আসিবে সুর নাসিয়া রাঘবে, কি ভয় তোমার সখী? সুরাসুর স্বরেই অভেদ্য শরীর যার, কে তারে আঁটিবে। এই বলে বাসন্তী প্রমীলাকে নিয়ে গেলেন ফুলের বনে। তারপর ঝাড়ি ভরে তারা তুললেন অনেক ফুল, আদর করে গাঁথলেন মালা। একটা সূর্যমুখী ফুলকে নতমুখী বা নিচের দিকে মুখ দেখে প্রমীলা বললেন, তরল যে দশা এই ঘোর নিশাকালে ভানুপ্রিয়ে, আমিও লো সহি সে যাতনা। সূর্যমুখী ফুলকে তিনি ভানুপ্রিয়ে বলে উল্লেখ করছেন। ভানু অর্থাৎ সূর্য। তারপর প্রমীলা বলছেন, আধার সংসার এবে এ পোড়া নয়নে, এ পরাণ দহিছিল বিচ্ছেদ অনলে। তারপর তিনি বাসন্তীকে বললেন, এই দেখ আমরা তো ফুল তুললাম, মালা গাঁথলাম, কিন্তু যাকে মালা পরাবো সে তো এখানে নেই। চল সখী, আমরা সবাই লঙ্কাপুরে যাই। বাসন্তী তখন বলল যে কিভাবে আমরা আজকে লঙ্কায় যাব? কেমনে পশিবে লঙ্কাপুরে আজি তুমি, অলঙ্ঘ সাগর সম রঘুবীর চমু বেড়িছে তাহারে। তুমি তো জানো যে সাগর যেরকম অলঙ্ঘ, সেরকম রামচন্দ্রও সৈন্য দিয়ে লঙ্কাকে এমনভাবে অবরোধ করে রেখেছে যে
সেখানে ঢোকা প্রায় অসম্ভব। কথা শুনে রুষে উঠলেন প্রমীলা। এখানে প্রমীলার মুখ দিয়ে যে বাক্যগুলো বেরিয়েছে সেটা প্রচণ্ড রকমের বীরত্বব্যঞ্জক। প্রমীলা তখন কি বলছেন? বলছেন, কি কহিলি বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী, সিন্ধুর উদ্দেশে কার হেন সাধ্য যে রোধে তার গতি। দানবনন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, পশিব লঙ্কায় আজি নিজ ভুজ বলে, দেখিব কেমনে মোরে নিবারে নিরিমণি। নিবারে অর্থ নিবারণ করে বা বারণ করে, আটকায়। এই কথা বলে প্রমীলা লঙ্কায় যাওয়ার জন্য তৈরি হতে লাগলেন। তারপর স্বর্গের ঐরাবত অর্থাৎ ইন্দ্রের যে হাতি, সে যেভাবে ভারী পদক্ষেপে বের হয় ঠিক সেভাবেই প্রমীলা বেরিয়ে পড়লেন। এখানে লেখক একটি চমৎকার মিথের উল্লেখ করেছেন প্রমীলার বের হওয়া নিয়ে। সেটি কীরকম? যথাযবে পরন্তপ পার্থ মহারথী, যজ্ঞের তুরঙ্গ সঙ্গেই আসি উত্তরিলা নারী দেশে, দেবদত্ত শঙ্খনাদে ঋষি রণরঙ্গেই বীরাঙ্গনা সাজিলা কৌতুকে। পার্থ শব্দের অর্থ পৃথা বা কুন্তির পুত্র অর্জুন। মহাভারতে আমরা দেখি যে যুধিষ্ঠির যখন অশ্বমেধ যজ্ঞ করেন সে সময় যজ্ঞের ঘোড়া রক্ষাকর্তা হিসেবে তার সাথে গিয়েছিলেন পার্থ অর্জুন। এখন আমরা জেনে নিই অশ্বমেধ যজ্ঞটা কি। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে এমন একটি যজ্ঞ যেখানে একটি ঘোড়াকে জয়মালা পরিয়ে ছেড়ে দেয়া হয়। যেসব অঞ্চল দিয়ে এই ঘোড়া বিনা বাধায় ঘুরে আসবে সেই অঞ্চলের রাজারা, যিনি অশ্বমেধ যজ্ঞ করছেন, তার অধীনে আসবে। আর যদি কেউ ঘোড়া আটকায় তখন হবে যুদ্ধ। যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করে ঘোড়া নিয়ে ফিরলে সেই ঘোড়া বলি দিয়ে যজ্ঞ সম্পন্ন করা হবে। তো যুধিষ্ঠিরের যজ্ঞের ঘোড়া নারী দেশে উপস্থিত হলে সেখানকার এক বীরাঙ্গনা দেবদত্ত নামক শঙ্খ বাজিয়ে দলবল সাথে নিয়ে বের হন। প্রতিপক্ষ অর্জুনকে যুদ্ধের আহ্বান জানান তারা। সে সময় ওই নারী দল যেভাবে সেজেছিলেন, প্রমীলার বের হওয়াটাকে তিনি তার সাথে তুলনা করছেন। তো প্রমীলা ও তার সখীরা যখন বীরাঙ্গনা বেশে লঙ্কার উদ্দেশ্যে বেরোচ্ছেন, তখন নৃমুণ্ডু মালিনী নামে এক উগ্রচণ্ড অর্থাৎ প্রচণ্ড রাগী এক রাক্ষসী 100 ঘোড়া সাজিয়ে নিয়ে আসলেন এবং সেই 100 ঘোড়ায় তারা চেপে বসলেন। তাদের কোমরে তলোয়ার আর পিঠে বান ভরা তুনির, হাতে শূল। তাদের পিঠে নিয়ে হেরেসাধ্বনি করে উঠল ঘোড়াগুলো। কীরকম? দানব দলনী পদ্ম পদযুগ ধরি বক্ষে, বিরূপাক্ষ সুখে নাদেন জ্যামতি। অর্থাৎ ক্রোধে অন্ধ মা কালীর পা দুটো বুকে নিয়ে মহাদেবের মুখ দিয়ে যে আনন্দধ্বনি বেরিয়েছিল, ঠিক তেমনি ধ্বনি আসলো ঘোড়ার মুখ থেকে। এই দানব দলনী পদ্ম পদযুগ একটি মাত্র শব্দ। এখানে দানব দলনী মানে কালী, যিনি দানবদের দলন করেন। তার পদ্ম ফুলের মতো পদযুগল বা পা। তো প্রমীলা চেপে বসলেন বড়বা নামে এক ঘোড়ায়। তার চারপাশে ঘিরে থাকলো চেড়ি দল, আর তাকে লাগছিল মহিষাসুরমর্দিনী দুর্গার মতো, কিংবা শুম্ভ নিশুম্ভকে হত্যা করার সময় দেবী যেমন সেজেছিলেন ঠিক তেমনি। সাজিলা দানববালা হৈমবতী যথা, নাশিতে মহিষাসুরেই ঘোরতর রণে, কিংবা শুম্ভ নিশুম্ভ উন্মদবীর মদে। বেরোনোর সময় প্রমীলা সবাইকে সম্বোধন করে বললেন যে ইন্দ্রজিৎ মেঘনাদ এখন লঙ্কাপুরে প্রায় বন্দির মতো অবস্থায় আছেন। কেন যে তিনি এত দেরি করছেন সেটা বোঝা যাচ্ছে না। তো আমরা আজকেই নগরে প্রবেশ করে তার কাছে যাব। এর জন্য দরকার হলে রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করব, অথবা প্রয়োজন হলে নিজেরা মরব। যাই কপালে থাকুক, আমরা এখন বের হচ্ছি। একই সাথে তিনি তার সৈন্যদের উজ্জীবিত করার জন্য বললেন, দানবকুল সম্ভবা আমরা দানবী, দানব কুলেরই বিধি বোধিতে সমরে, দ্বিশত শোণিত নদে নতুবা ডুবিতে, অধরে ধরিল মধু গরল লোচনে আমরা, নাহি কি বল এ ভুজ মৃণালে। অর্থাৎ আমরা দানবকুল সম্ভবা,
বা দানবকুলে আমাদের জন্ম। আমাদের নিয়মই হচ্ছে হয় মারা, নতুবা রক্তের নদীতে ডুবে মরা। আমাদের মুখে মধু থাকলেও চোখে থাকে গরল বা বিষাক্ত চাহনি। আর আমাদের হাতে কি কোনো বল নেই? চল আমরা আজকে গিয়ে দেখি রামচন্দ্র কত বড় বীর, আর কোন রূপ দেখে শূর্পণখা পিসি তার প্রেমে পড়লেন। আমরা আজকে আরও একটা কাজ করব। নাগপাশ অর্থাৎ সাপ দিয়ে তৈরি রজ্জু দিয়ে কুলাঙ্গার বিভীষণকে বেঁধে নিয়ে যাব। কথা বলে তারা বেরিয়ে পড়লেন। সমস্ত লঙ্কা কেঁপে উঠল তাদের পদভারে, গর্জে উঠল সমুদ্র, এবং কিছুক্ষণের মধ্যেই তারা পশ্চিম দুয়ারে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে 100 শঙ্খ বাজিয়ে জানান দিলেন তাদের অস্তিত্বের কথা। তো এই শঙ্খের শব্দ শুনে এগিয়ে এলো হনুমান। ক্রুদ্ধস্বরে বলল, কে তোরা এ নিশাকালেই আইলি মরিতে? জাগে এ দুয়ারে হনু, যার নাম শুনি থরথরি রক্ষনাথ কাঁপে সিংহাসনে। এছাড়া এখানে প্রভু রামচন্দ্র লক্ষ্মণ সহ সবাই জেগে আছে। তোরা কোন কারণে নারীর বেশ ধরে এলি? কি রঙ্গে অঙ্গনা বেশ ধরিলি দুর্মতি? তারপর বলছেন, জানি আমি নিশাচর পরম মায়াবী, কিন্তু মায়াবল আমি টুটি বাহু বলে, যথা পাই মারি ওরি ভীম প্রহরণে। হনুমানের এই দম্ভোক্তি শুনে এগিয়ে এলেন সেই উগ্রচণ্ডা রাক্ষসী নৃমণ্ডমালিনী। তারপর ধনুকে টঙ্কার দিয়ে সে বলল, তোর মতো ক্ষুদ্র জীবকে কে চায়? শীঘ্র ডাকি আন হেতা তোর সীতানাথে বর্বর। কে চাহে তোরে, তুই ক্ষুদ্রজীবী, নাহি মারি অস্ত্র মোরা তোর সমজনে ছায়, শৃগাল সহ সিংহিক বিবাদে। তারপর বলল যে প্রয়োজন হলে তুই তোর রামকে অথবা লক্ষ্মণকে ডেকে নিয়ে আয়, কিংবা রাক্ষস কুলাঙ্গার বিভীষণকেও নিয়ে আসতে পারিস। বলিস অরিন্দম ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা তার স্বামীর কাছে যাবে লঙ্কায়। যদি কারো সাধ্য থাকে তবে সে যেন এসে পথ আটকায়। পবন দেবতা বা বায়ু দেবতার বলে বলিয়ান হনুমান খানিকটা ভয় নিয়েই সামনের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল অনেকগুলো রমণীর মাঝে প্রমীলাকে। তার মুকুটে বিদ্যুতের মতো প্রভা খেলছে, আর কোনো মাণিক্যের গায়ে সূর্যের কিরণ পড়লে যেরকম দ্যুতি বের হয়, তার শরীরের বর্ম থেকে বেরোচ্ছে ওরকম দ্যুতি। এসব দেখে হনুমানের মনে হলো যে এরকম রমণী সে জীবনে কখনো দেখেনি। হনুমান তখন মনে মনে ভাবছে, অলঙ্ঘ সাগর লঙ্ঘি উতরিনু যবে লঙ্কাপুরে, ভয়ঙ্করী হেরিনু ভীমারে প্রচণ্ডা খরপর খণ্ডা হাতে মণ্ডুমালী, দানবনন্দিনী যত মন্দোদরী আদি, রাবণের প্রণয়িনী দেখিনু তা সবে, রক্ষকুল বালাদলে রক্ষকুল বধূ, শশীকলা সমরূপে ঘোর নিশাকালে দেখিনু সকলে একা ফিরি ঘরে ঘরে, দেখিনু অশোক বনেই হায় শোকাকুলা রঘুকুল কমলেরে, কিন্তু নাহি হেরি এহেন রূপমাধুরী কভুয়ে ভুবনে, ধন্য বীর মেঘনাদ যে মেঘের পাশেই প্রেম পাশে বাঁধা সদা হেন সৌদামিনী। সৌদামিনী অর্থ বিদ্যুৎ বা বিজলিচ্ছটা। প্রমীলাকে দেখে হনুমান খানিকটা গম্ভীর হয়ে গেলেন। বললেন, এই যে অলঙ্ঘ সাগর, তার উপরে বাঁধ নির্মাণ করে আমার প্রভু রামচন্দ্র এই লঙ্কায় এসেছেন। রাক্ষসরাজ রাবণ তার শত্রু, আর তোমরা অবলা নারী। তোমাদের সাথে আমার প্রভু রামচন্দ্রের কোনো বিবাদ নেই। তিনি দয়া সিন্ধু বা দয়ার সাগর। তোমরা কি চাও সেটা বলো, আমি আমার প্রভুর কাছে সেই কথাগুলো নিবেদন করব। এরপর কথা বললেন প্রমীলা। তার কণ্ঠ শুনে হনুমানের কানে মনে হলো যেন কোনো অপূর্ব বীণার ধ্বনি বাজছে। প্রমীলা বললেন, রঘুবর পতিবৈরী মম, কিন্তু তা বলিয়া আমি কভু না বিবাদী তার সঙ্গে। পতি মম বীরেন্দ্র কেশরী, নিজ ভুজ বলেই তিনি ভুবন বিজয়ী, কি কাজ আমার জুঝি তার রিপুসহ। কিন্তু একটা জিনিস মনে রেখো, যে বিদ্যুৎ ছটা রমে আখি মরে নর তাহার পরশে, অর্থাৎ যে বিদ্যুতের ছটায় চোখ জুড়ায় তার স্পর্শেই কিন্তু মানুষ মারা পড়ে। এখানে তিনি একটা ইঙ্গিত দিলেন যে তাদের দেখে
যতই রমণীয় মনে হোক তারা বিদ্যুতের মতোই বিপজ্জনক। তারপর তিনি হনুমানকে বললেন যে তুমি এক কাজ করো, আমার এই যে দূতি আছে তাকে নিয়ে তোমার প্রভুর কাছে যাও, সেই তাকে বিস্তারিত বলবে। প্রমীলার দূতি হিসেবে রামচন্দ্রের সাথে দেখা করতে গেল নৃমুণ্ড মালিনী। তার চেহারা একদিকে যেমন বীরত্বব্যঞ্জক ভয়ঙ্কর, তেমনি মোহনীয় সুন্দর। তার পায়ে নূপুর, কোমরে কাঞ্চি বা কোমরবন্ধ, হাতে প্রকাণ্ড শূল, তার মাথার পাগড়িতে ময়ূরের পুচ্ছ, আর তার পিনোপয়ধরা বুকে ঝলমল করছে রত্নহার। এখানে তাকে বর্ণনা করতে গিয়ে অনেকগুলো উপমা ব্যবহার করেছেন মাইকেল। তবে এই উপমাগুলির মধ্যে একটি তার চুলের বেণী সম্পর্কিত। সেটি এরকম: দুলিছে পৃষ্ঠেই মণিময় বেণী, কামের পতাকা যথা উড়ে মধুকালে। অর্থাৎ বসন্তকাল যেমন মানুষের মনে কামনার উদ্রেক করে, নৃমুণ্ডমালিনীর পিঠের বেণী তেমনি আকর্ষক। সদ্য যৌবনা হাতির গতিতে নৃমুণ্ডমালিনী চলল রামচন্দ্রের শিবিরের উদ্দেশ্যে, আর তাকেই পথ দেখিয়ে নিয়ে চলল পবনপুত্র হনুমান। এর পরের অংশ শুনব আগামী ভিডিওতে। মেঘনাদবধ কাব্যের এই অংশ নিয়ে কিংবা সম্পূর্ণ কাব্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখুন কমেন্ট সেকশানে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।